Assalamu alaikum. Welcome, my dear, lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশ এর আমাদের একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10-এ রয়েছো অথবা এসএসসি এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তোমরা পড়াশোনা করবা, ভালো চাকরি, ভালো জব, হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক, তোমাদেরকে কিন্তু ইংলিশ নলেজ দরকার রয়েছে। আর ইংলিশ নলেজ না থাকলে পৃথিবীর কোথাও ভালো কিছু করা সম্ভব নয়। সবার সাথে যোগাযোগ করা, সবার সাথে কি কমিউনিকেট করা, তাহলে অবশ্যই সেখানে ইংলিশ নলেজ দরকার আছে কি না। তাহলে তারই এমন একটি ইম্পর্টেন্ট টপিকস, যে বিষয়টি আমরা আমাদের মনের ভাব কারোর কাছ থেকে কোনো কিছু সমর্থন আদায় করার জন্য আমরা শর্ট প্রশ্ন করে থাকি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন করে থাকি। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চিন, যেটাকে আমরা ট্যাগ কোশ্চিন বলি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চিন ইন ইংলিশ গ্রামার, হাউ টু কি অ্যাড ইন এ সেন্টেন্স। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand today's lesson. Question tag অথবা tag question, how to add in a sentence. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম tag questions in English grammar. How to make, কিভাবে অ্যাড করলে 5 in 5 100% পাওয়া তোমরা। আমাদের এপিসোড হলো 273, অর্থাৎ তোমরা ক্লাস 10-এ এসএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তারই তোমাদের জন্য সেই জন্য বোর্ড কোশ্চিন হলো বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। তাহলে অবশ্যই তোমরা পড়াশোনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে অবশ্যই বিষয়টি জানার দরকার রয়েছে, কারণ এখানে বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে অবশ্যই তোমরা 80% নাম্বার কভার করতে সক্ষম হবে। তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রয়েছে, সেই বোনাস কোশ্চেনটা হলো আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনিং। এটি তোমরা আমার কি ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা উত্তরটি তোমরা কি কত তাড়াতাড়ি সলভ করতে পারো। তাহলে আমাদের মেন পয়েন্টস হচ্ছে এখানে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের প্রথমে কিন্তু সাবজেক্টকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে ট্রুথফুলনেস ব্যক্তি না বস্তু, তাহলে যদি বস্তু হয় তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো, ইট লিখবো। এবার হচ্ছে আমাদের ভার্বের প্রয়োজন, তাহলে ভার্ব এখানে ইজ আছে, তাহলে আমরা কি নিলাম, ইজ নিলাম। এবার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে অ্যাফার্মেটিভ আছে, উত্তর তাহলে নেগেটিভ, তাহলে আমরা সেখানে আমরা লিখবো কি, ইজেন্ট ইট। তাহলে অবশ্যই কেয়ারফুল রাখতে হবে, যেন সাবজেক্ট এবং অ্যাফার্মেটিভ না নেগেটিভ কোন সেন্টেন্স আছে, কোন টেন্স আছে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার নাথিং ইজ বেটার দেন দিস কোয়ালিটি, কোনো কিছুই কিন্তু অত ভালো না এই গুণটির মতো। তাহলে এখানে নাথিং কিন্তু নেগেটিভ বস্তু, তাহলে ইট হয়ে গেল। আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দরকার আমাদের, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তাহলে আমরা ইজ নিলাম। এবার কিন্তু নট হবে কি, নো, কেন, এখানে নাথিং নেগেটিভ রয়েছে যার কারণে নট হবে না। নেক্সট আছে বন্ধুরা, এভরিবডি লাভস এ ট্রুথফুল ম্যান। তাহলে এখানে এভরিবডি পরিবর্তে আমরা জানি কি বন্ধুরা, দে বসে। তাহলে দে সাবজেক্ট হলো, তাহলে সাবজেক্ট এক বছর না বহু বছর, অবশ্যই বহু বছর। এবার এসে লাভস আছে, তাহলে অক্সিলারি ভার্ব দরকার, তাহলে সেটা আমরা কি ডু না ডাজ হবে, তাহলে অবশ্যই ডু হবে। কেন, এখানে ডু তার মানে ডু বহু বছর, ডাজ এক বছর, তাহলে সাবজেক্টের উপর নির্ভর করে ডু বা ডাজ, তাই তো। তাহলে এবার কি নট হবে, কি অবশ্যই নট হবে, তার মানে কি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকার জন্য নেগেটিভ অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, ফলো দ্য ফুড ইজ প্রিন্টস অফ ট্রুথফুল পারসন। তাহলে এখানে বুঝছে কি ইম্পার্টেন্ট সেন্টেন্স যদি থাকে তাহলে তার সাবজেক্ট কিন্তু অবশ্যই এখানে থাকে না, যার কারণে তখন আমরা কি করি, তখন আমাদের কি ইউ নিতে হয়। তারপরে আমাদের কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহার করার প্রয়োজন রয়েছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে এবার অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু ট্যাগ কোশ্চেনকে অ্যাড করতে হয়, মেক করতে হয়। তাহলে কি হবে, ক্যান অথবা কি ক্যানন্ট ইউ অথবা কি উইল ইউ। ওকে, ইন দিস ওয়ে ইউ ক্যান মেক ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন। নেক্সট আছে বন্ধুরা আর একটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে লেটাস। লেটাস থাকলে কিন্তু একটা উত্তর রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি কিন্তু
শ্যাল উইল। ওকে, আমাদের বোনাস কোশ্চেন ছিল, অবশ্যই তোমরা অ্যান্সার করতে সক্ষম হয়েছে, আর যদি না পারো তাহলে অবশ্যই আমার সাথে মিলিয়ে নেবে। তাহলে এখানে কি সাবজেক্ট আমরা আই আছে, এবার এম আছে। তাহলে এম এর যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তখন কিন্তু তার উত্তর হলো কি আরেন্ট, আরেন্ট অথবা কি এইন্ট আই। তাহলে অবশ্যই বিষয়টি জানতে পারছো, অবগত হয়েছো কিভাবে ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামারে কি মেক করতে হয়, অ্যাড করতে হয়, সে বিষয়টি অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে এবং কি বিষয় ভিডিও তোমরা দেখতে চাও, জানতে চাও, দ্রুত কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।